বিশ্বকাপে শেষে প্রহর গুনছে বাংলাদেশ। সুপার 8-এ টাইগারদের লাস্ট অপোনেন্ট আফগানিস্তান। নামে ভারী যে দলটা এখন বাংলাদেশের চাইতেও অনেক শক্তিশালী। ভেন্যু সেন্ট ভিনসেন্ট যে মাঠে দুই দলই এবারে আসরে পেয়েছে জয়ের দেখা। তবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আর পরিসংখ্যানে ম্যাচের আগেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। গুরবাজ জাদরানদের তোপে ফিকে হয়ে গেছে সাকিব রিয়াদদের মতো অভিজ্ঞ সব নাম। বিস্তারিত থাকছে রিপোর্টে। সেন্ট ভিনসেন্টের প্র্যাকটিস গ্রাউন্ড, টিম বাস থেকে একে একে নামছেন ক্রিকেটাররা। কিন্তু ওয়েট, একজনকে কেমন জানি দেখালো। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। চোখে রাজ্যের ঘুম, মুখে খানিক বিরক্তিও। একের পর এক জার্নি, যার ছাপ প্র্যাকটিসেও স্পষ্ট। বড় শটের বদলে ধীরে সুস্থে কাভার ড্রাইভে ঘুম কাটানোর চেষ্টা। কিন্তু কথা হলো, সাকিবের ঘুম কাটলেও টি-20-তে বাংলাদেশের ঘুম ভাঙবে কবে? অবস্থা এমন দাঁড়িয়েছে, আফগানদের বিপক্ষে সান্ত্বনাসূচক জয়ই এখন টাইগারদের একমাত্র চাওয়া। কিন্তু রাশিদরা যে ফর্মে আছে, তাতে মঙ্গলবার ম্যাচের পর বাংলাদেশকে কে সান্ত্বনা দেবে, এখন সেটাই বড় প্রশ্ন। বিশ্বকাপে প্রথমে নিউজিল্যান্ড, তারপর অস্ট্রেলিয়া, দুই বিগ ফিশ শিকার করে তরতর করে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। বোঝার উপায় নেই, আন্তর্জাতিক ক্রিকেটে এই দলটার বয়স মাত্র 15 বছর, অথচ ইন্টারন্যাশনাল ক্রিকেটে 38 বছর কাটালেও টাইগারদের ভেতর ক্রিকেটীয় সেন্স আর ক্যালিবারের কোনোটাই গ্রো করেনি। টি-20-তে হেড টু হেড পরিসংখ্যানে বাংলাদেশকে রীতিমতো পেছনে ফেলেছে আফগানিস্তান। 11 ম্যাচে বাংলাদেশের জয় 5টায় আর আফগানদের জয় 6 ম্যাচে। যাই হোক, ঘুরে ফিরে আবারও ফিরতে হয় সাকিবের কাছে। এবারের বিশ্বকাপে 6 ম্যাচে করেছেন 111 রান। স্ট্রাইক রেট দেখলেই বোঝা যায় গায়ের জোরে বল ঠেলছেন। ভালো কথা, বল হাতেও সুপার ফ্লপ টাইগার অলরাউন্ডার। 13 ওভার হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন মাত্র 3টা। রান বিলিয়েছেন মুক্ত হস্তে। স্ট্যাট অনুযায়ী আফগানিস্তান ম্যাচে সাকিবই বাংলাদেশের ট্রাম্প কার্ড। আফগানদের বিপক্ষে 11 ফেস টু ফেসে বাংলাদেশের পক্ষে সাকিবেরই হাইয়েস্ট উইকেট। রানের বিচারে অবশ্য তার উপরে আছেন মাহমুদুল্লাহ। তবে খুশি হবার কারণ নাই, ব্যাটে বলে অফ ফর্মে সবাই। অন্যদিকে ম্যাচের আগেই রাসেল ভাইপারের মতো আতঙ্ক ছড়াচ্ছে আফগানরা। ওদের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ তো ফনা তুলে বসে আছেন মোস্তাফিজদের ছোবল দিতে। এবারের বিশ্বকাপে 6 ম্যাচে করেছেন 3টা হাফ সেঞ্চুরি, যার 2টা আবার নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি বিশ্বকাপে ইব্রাহিম জাদরানের টোটালও 200 ছাড়িয়েছে। অন্যদিকে বোলিংয়ে ফাজল হক ফারুকি 15 উইকেট নিয়ে এখন বিশ্বকাপের হাইয়েস্ট উইকেট টেকার। পাশাপাশি রাশিদ খানও তুলে নিয়েছেন 10 উইকেট। তাই আর্নস্টভেল স্টেডিয়ামের স্লো পিচে এই দুজনকে কিভাবে সামলানো যায়, প্র্যাকটিসে তার টোটকা দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস। তবে টোটকায় পারফরমেন্স কতটা টাটকা হয়, এখন সেটাই দেখার অপেক্ষা। মঙ্গলবার ম্যাচ শুরু সকাল 6:30টায়। পার্থ বণিক, 71।